নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি চাপলা মাছ দিয়ে শীতের হরেক রকম সবজির একটা চচ্চড়ি। এটা কিন্তু খুবই টেস্টি, সাথে কিন্তু হেলদি এবং ঝামেলাবিহীন একটা রেসিপি। দেখুন, নদীর টাটকা টাটকা ফ্রেশ মাছ পেয়ে গেছি। রয়েছে বাঁচা, একদম এটা কিন্তু নদীর, আর রয়েছে চাপিলা মাছ, যেটাকে চাপলা মাছও বলে। শীতের হরেক রকম সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, মূলো, শিম এবং পেঁয়াজের কলিও রয়েছে। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে মাছে কিন্তু লবণ হলুদ মাখাবো। আর এই রকম মাছ পেলে পরে বন্ধুরা কোনো কথাই নেই। এখন কিন্তু ওই শীতের জন্য নদী খাল বিল শুকিয়ে যাচ্ছে, তাতে কিন্তু কিছু ছোট মাছ মাঝে মাঝে পাওয়া যায়। তো প্রথম দিন আপনাদেরকে আজকে আমি চাপলা মাছের রেসিপিটাই শেয়ার করছি। নেক্সট দিন নো ডাউট বাঁচা মাছের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ সরল, অল্প তেল মশলা দিয়ে। আসলে বলুন তো কি, এই রকম ধরনের রেসিপি খেতে ইচ্ছে করলে পরেও মাছ তো সবসময় পাওয়া যায় না, তাই পেয়েছি যখন ভাবছি আপনাদেরকে শেয়ার করেই ফেলি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে প্রিহিট করবেন এবং মাছগুলো একে একে ছেড়ে দিবেন। খুবই সুন্দর লাগে বন্ধুরা এই মাছের থেকে ইলিশ মাছের কিন্তু ফ্লেভারটাও পাওয়া যায়, আর সবজির সঙ্গে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। একটু সাবধানতার সহিতই মাছটাকে উল্টে পাল্টে নেবেন, কারণ এই মাছগুলো কিন্তু ওই মাঝে মাঝে দেখবেন কাঁটার থেকে ছেড়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। বেশ গোটা গোটা থাকবে, আস্ত থাকবে, তাহলেই কিন্তু খেতে বেশ মজার লাগে। দেখুন, মাছগুলো ভেজে নিয়েছি, আর এই মাছগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গেও ভাজা খেতে অসাধারণ লাগে, কিন্তু পাওয়া যায় না সব সময়। যখন পাওয়া গিয়েছে তখন এই রেসিপিটা নো ডাউট করাই যেতে পারে। তো মাছটা আমি ভেজে নিয়েছি, ভেজে সমস্ত মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। যেহেতু একটু চচ্চড়ি হবে, রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, মাছগুলো এইভাবেই ভেজে নিতে হবে, বেশ গোটা গোটা থাকবে। আর তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে টেলে নেব। চচ্চড়ি বলে কথা, বাঙালি চচ্চড়ি বলতেই ফোড়নে কিন্তু কালো জিরে যাবে। খুব সুন্দর যখন কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে যাবে, তখন কিন্তু কেটে রাখা পেঁয়াজটা দিতে হবে। একদম সিম্পল একটা রেসিপি, বাঙালি ঘরোয়ানা। আমরা প্রত্যেকেই এই শীতের সময় চচ্চড়ি খেতে ভালোবাসি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সাথে কিন্তু একটা হেলদি রেসিপি। দেখুন, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এখানে 2 চামচের মতন রয়েছে, ছোট চামচের। আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সড করে নেব, সুন্দর করে কষিয়ে নেব, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে দেবেন। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুরো না লেগে যায়, কারণ ধীর স্থিরভাবেই রান্নাটা করতে হবে। আর পেঁয়াজ যদি মশলাপাতি পড়ে যায়, তাহলে কিন্তু নো ডাউট রেসিপি টেস্টি হয় না বন্ধুরা। দেখুন, পাশে যেহেতু ট্রেনের আওয়াজ কিন্তু মাঝে মাঝে আপনারা শুনতে পারবেন, একটু উপেক্ষা করার চেষ্টা করবেন। এবারে আমি ওই পেঁয়াজ আর রসুন আদা বাটাটাকে মজানোর জন্য সামান্য পরিমাণে কিন্তু লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। তো দেখুন, এইভাবে কষাতে হবে। তো একটা সাধারণ রান্না বন্ধুরা, আমরা সকলেই খাই, সকলের বাড়িতেই চচ্চড়ি হয়, কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম পদ্ধতিতে। তো আমি যেহেতু ঘরোয়া রান্নাবান্না করি মাঝে মাঝে, আমার রান্না একটা ন্যাক রয়েছে, ছোটোবেলার থেকে দেখে এসেছি। এবারে দেখুন, মশলা যেহেতু কষে গেছে, তেল বেরোনো শুরু করে দিয়েছে। সমস্ত শীতের যে সমস্ত সবজি রয়েছে, পেঁয়াজ কলি, দেখুন এখানে বেগুন রয়েছে, শিম রয়েছে, আলু রয়েছে, মূলো রয়েছে। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, যারা সবজি খেতে ভীষণ ভালোবাসে। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ধীর স্থিরভাবে। তো বলছিলাম, এই চচ্চড়ি রেসিপি কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমভাবে তৈরি করে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই তৈরি করতো। আবারও আমি দেখুন এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি। এখানে জিরে কিন্তু 1.5 চামচের মতন দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে আপনাকে কষাতে হবে একদম। আর সবজিটা যখন কিন্তু কুক করবেন, তখন কিন্তু বেশি ভাজতে যাবেন না। এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে দেবেন, ঝাল ঝাল হবে। এটা কিন্তু
মানে বাঙাল বাড়ির রান্না এক ধরনের ঝাল ঝাল চচ্চড়ির রেসিপিটা। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে ৫-৭ মিনিটের জন্য ঢাকা চাপা উঠিয়ে নিলাম। আর যখন ঢাকা চাপাটা দেবেন নো ডাউট মিডিয়াম ফ্লেমে দেবেন। দেখুন এখানে কিন্তু 70% সবজিগুলোই কুক হয়ে গেছে। তো সামান্য পরিমাণে জল দিয়েছি, আমি ছোট কাপের 1/2 কাপ জল দিয়েছি, বেশি জল দেবেন না। বেশ মাখো মাখো একটা রেসিপি হয় আর অসাধারণ কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। কারণ বলুন তো কি, এখানে শীতের নানা রকম সবজি রয়েছে, পেঁয়াজ রসুন আদা বাটা রয়েছে, বিশেষ করে পেঁয়াজের কলি মূলও রয়েছে। তো একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা অসাধারণ ফ্লেভার কিন্তু ক্রিয়েট করে এই রকম ধরনের সবজি। গ্রাম বাংলায় এরকম ধরনের চচ্চড়ি কিন্তু করেই থাকে সকলে। তো বুঝতেই পারছেন একটা আলাদা রকম ব্যাপার। তো এবারে যে মাছটা ছিল চাপলা মাছটা ভেজে রাখা, দেখুন এইভাবে উপর দিয়ে দিয়ে দেবেন। সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তখনই মাছটা দেবেন, শেষের দিকে দেবেন। কারণ মাছ দেওয়ার পরে যদি আপনারা বেশি কুক করেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে চুরে যাবে, একদম ভালো লাগবে না। তো আলতো হাতে এইভাবে নাড়তে চাড়তে হবে। তো ভালো করে এইভাবে প্রপারলি কুক করে নিতে হবে। একটা ইজি রেসিপি, দেখুন একদম মশলাবিহীন অল্প তেল মশলা দিয়ে খুবই সুন্দর চচ্চড়ি রেসিপি নিমেষেই রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একেবারে একটা ফ্লেভারফুল রেসিপি। আর চাপলা মাছ দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই শীতকালে এই চচ্চড়ির মজা তো নিতেই হয়। একদম ঘরোয়া সাধারণ বাঙালি ঘরের রান্না। যাই হোক, আপনারা কমেন্ট করবেন। এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম রেসিপি আমার কাছে অলওয়েজ আপনাদের কাছে ছোট ছোট করে শেয়ার করি। জানি না কেন ভিউ হয় না, বুঝতে পারি না। মানে রেডি টু কিন্তু সার্ভ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন আর শীতে এরকম ধরনের চচ্চড়ি রেসিপি বানিয়ে মজা নেবেন। আমি কিন্তু আপনাদের সামনে আবারও হাজির হতে থাকবো। আজ এই পর্যন্ত, টাটা।